আইসিটি কর্নার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই ভিডিওতে উপবৃত্তির রিপোর্ট প্রিন্টের বিষয় নিয়ে কথা বলবো। শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য যে সমস্ত তথ্যগুলো আমরা এন্ট্রি করেছি সেগুলো আমাদের প্রতিষ্ঠানের সংরক্ষণের জন্য শিক্ষার্থীর রিপোর্ট বা তথ্যগুলো প্রিন্ট করে রাখা অত্যন্ত জরুরি। সো আমরা উপবৃত্তির ওয়েবসাইটে এসে একদম নিচের দিকে রিপোর্ট বলে একটা অপশন আছে, তার নিচে শিক্ষার্থীর রিপোর্ট এবং পেরোল রিপোর্ট রয়েছে। আমরা শিক্ষার্থীর রিপোর্ট অপশনে ক্লিক করে দিব। এটি হচ্ছে শিক্ষার্থীর রিপোর্ট প্রিন্ট করার ইন্টারফেস, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমরা এই মুহূর্তে মূলত একটি ভাষায় কেবল প্রিন্ট করতে পারছি। সো আমরা রিপোর্টের ধরনের ক্লিক করলে তিনটি ধরন আমরা পাবো: শিক্ষার্থীর বিস্তারিত প্রতিবেদন, উপকারভোগীর বিস্তারিত আর উপকারভোগীর সংক্ষিপ্ত। সো আমরা শিক্ষার্থীর বিস্তারিত প্রতিবেদন এখানে ক্লিক করে দেব, আর ভাষা এখানে আমরা বাংলা সিলেক্ট করে দেব। আপাতত বাংলা ভাষাতেই রিপোর্ট প্রিন্ট করা যাচ্ছে। আমরা অনেকবার ট্রাই করেছি, ইংরেজিটা এখনো সার্ভারে যুক্ত করেনি। লক্ষ্য করেন চলে এসেছে, এখানে অনেকগুলো পৃষ্ঠা কিন্তু শো করছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে শিক্ষার্থীর রিপোর্টের নমুনা। এখন যদি আপনি রিপোর্ট প্রিন্ট করতে নেন, শুধুমাত্র একটি ভাষায় রিপোর্ট প্রিন্ট করতে পারবেন। সেক্ষেত্রে শিক্ষার্থীর জেন্ডার ওয়াইজ বা বিভিন্ন ক্যাটাগরিতে আপনি প্রিন্ট করতে পারবেন না, কারণ এখনো সার্ভারে ওইরকম রিপোর্টের সবগুলো অপশনের যথাযথ ব্যবহার কিন্তু কর্তৃপক্ষ যুক্ত করেনি। আমরা বাংলা দিয়ে আমরা 3 ধরনের রিপোর্ট প্রিন্ট করতে পারছি বাংলা ভাষায়। সো আমাদের কারো কারো ক্ষেত্রে ইংরেজি দরকার বা ইংরেজিতেও রিপোর্ট প্রিন্ট করতে পারবেন, কিন্তু এই মুহূর্তে সেটি সম্ভব না। হয়তো কর্তৃপক্ষ আরো 2-1 দিন পরে সে রিপোর্টের পূর্ণাঙ্গ অপশনটা বা রিপোর্ট প্রিন্টের পূর্ণাঙ্গ সুবিধাটা দিতে পারে। সো আপাতত আপনারা শুধু বাংলা ভাষায় রিপোর্ট প্রিন্ট করতে পারেন। এখানে একটা সমস্যা হলো যে সকল শিক্ষার্থীর রিপোর্ট কিন্তু আসছে। সো আপনি যে 2026 সালের বা 25-26 শিক্ষাবর্ষের রিপোর্ট প্রিন্ট করবেন, মানে বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক, সেটা কিন্তু আপাতত করা যাচ্ছে না। এটা একটা প্রবলেম। সো আমাদের প্রয়োজন মানে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে আমরা রিপোর্ট প্রিন্ট করব বাংলা এবং ইংরেজি দুটোতেই। সো ওই ফ্যাসিলিটিটা আশা করছি যে 2-1 দিন পরে সার্ভারে যুক্ত হবে। আপনারা আপাতত কৌতূহল মেটানোর স্বার্থে অথবা শিক্ষার্থী যদি অল্প থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ রিপোর্টও প্রিন্ট করে আপনারা এন্ট্রিকৃত শিক্ষার্থীদের তথ্যগুলো সঠিক আছে কিনা সেটি উপজেলায় প্রেরণের পূর্বে চেক করতে পারেন। ঠিক আছে? আর পরবর্তীতে যখন ইংরেজিতে রিপোর্ট প্রিন্টের সুবিধা যুক্ত হয়, সে সংক্রান্ত ভিডিও আপনাদেরকে যথাসময়ে আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আইসিটি কর্নারের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এটা পিডিএফ ফাইল হিসেবেও সেভ করতে পারবেন, চাইলে এটা তাৎক্ষণিক প্রিন্টও করতে পারবেন। ধন্যবাদ।